জি ঠান্ডা আছে পড়ে গিয়েছে গুড গার্ল উঠে দিয়েছ গুড আলাইনা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি আজকে প্রায় অলমোস্ট অনেক দিন হয়ে গিয়েছে আম্মু বাসায় নেই তো মারিয়ার বাসায় আম্মু বেড়াতে গিয়েছে আমি আর আলাইনা বাসায় একাই তো আমরা দুইজন এরকম সকালবেলা উঠে নিচে যাই তারপর হচ্ছে গিয়ে এরকম ডেকে গিয়ে একটু বারান্দায় যাই সকালবেলা ঘুম থেকে উঠে তো আলাইনার আমি মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা নাস্তায় ব্রেকফাস্ট বানাবো দুজনে মিলে তো সাথে তুমি কাজ করছো হ্যাঁ আমার কাজ করছি হ্যাঁ আমার হ্যান্ড করছি আনা হ্যান্ড করছো ওকে ফিজি মোজা মোজা মজা হ্যাঁ ওকে চিংকি পাস্তা নো পাস্তা না আজকে হচ্ছে ফ্রাইড রাইস পাস্তা নো আজকে ফ্রাইড রাইস আমার হাত কেটে গেছে কখন আমার হাত কেটে গেছে নো 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 ইনশাল্লাহ আলাইনার কিন্তু ব্রেন অনেক ভালো ওর সব কিছু মনে থাকে আর ও এরকম রান্না করতে আসলে ও নিজে একটা দুইটা কিছু দেওয়ার ট্রাই করে তো আম্মুর হাত কেটে গিয়েছিল রান্না করতে গিয়ে এরকম তো ওইটা ও যখনই আসে রান্নাঘরে বা আমরা কিছু করতে থাকি ও আমাদেরকে আবার মনে করিয়ে দেয় যে নানার হাত কেটে গিয়েছে তো আলাইনার জন্য যেহেতু আমরা দুইজনই বাসায় সো এক একদিন এক একটা করে দিই হয়তো নুডলস করে দিই বা পরোটা দিই আজকে একটু ফ্রাইড রাইস দিব সামটাইম পাস্তা বানিয়ে দিই তো শর্টকাট একদম ভেরি ইজি ওয়েতে ঝটপটভাবে আমি একটু ওকে ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি এবং ফ্রাইড রাইস এটা করতে করতে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আলাইনা দাদা বাসায় আমরা যাই না অনেকদিন হয়ে গেছে তো আমি আর আলাইনা আজকে যাব বিকজ বাসা থেকে থেকে আমরা বোরও হয়ে গিয়েছিলাম আলাইনাও অনেকবার যেতে চাচ্ছিল সো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ও দাদার বাসায় এখান দিয়ে মা হচ্ছে আমাদের জন্য চিকেন রান্না করবে তো আমরা আসলে আস্তে আস্তে অলমোস্ট 5:30 থেকে 6টা বেজে গিয়েছিল হুট করে আবার অনেক বৃষ্টি শুরু হয়ে গেল কিভাবে যেন পথে তো যেহেতু মা চিকেন রান্না করবে আমাদের জন্য তো আমি ভাবলাম যে আমার চ্যানেলের জন্য একটা ভিডিও করে ফেলি আসলে চিকেন তো সবাই রান্না করে তো এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয় মা একভাবে রান্না করে আমার আম্মু একভাবে রান্না করে আমি নিজে আরেকভাবে রান্না করি তো এক একজনের স্টাইলটা আসলে ডিফারেন্ট তো আমি ভাবলাম কেননা ভিডিওটা করে ফেলি আমার চ্যানেলের জন্য ছোট্ট একটা ভিডিও হয়ে যাবে তো মা আজকে যেভাবে রান্না করছে চিকেনটা সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয় সে একেবারে সবগুলো মশলা সব কিছু একবারে দিয়ে দিচ্ছে দিলে তো কেউ দেওয়া হবে না দেওয়া খাইতে হবে সার কারো দাম তো লোক দিয়ে লাগে সবগুলো আমি গুঁড়া করে রাখি এলাচি আর দারচিনি লং মেশিনে কারণ কি এমনি গুঁড়াটা আমি কিনা দেখছি ঘ্রাণ হয় না ভালো না এগুলো আমি করি আর কি করি মেশিনে করে রাখি
এটা দিয়ে কি করেন? এমনি কিছু করি না, এটা খোলা বানাবো খেয়াল করছিলাম, এলে রেখেছি। খোলার মধ্যে কি করবেন? খোলা বানাই একটা পিঠা। কিছুক্ষণ এভাবে মিক্সচারটা কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেওয়া হয়েছিল এবং এখান থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এটা আমাদের গাছের আলু, এটা আমার গাছের আলু। গাছ হইছে এটা? হ্যাঁ, তা তো ভালো। গাছে আলু, এবার শাকসবজি হইতেছে না, আলু হইছে কিছু। আর কি কি হইছে? মরিচ আর কচু, এগুলো হয়েছে শাক শুকানো। কে এক পাশে চিকেনটা হচ্ছিল আর অন্য পাশে ভাপা পিঠার জন্য আয়োজন করা হচ্ছিল। তো ভালোই হলো, একসাথে দুটো রেসিপি হয়ে যাবে। ভাপা পিঠার রান্নাটাও হচ্ছে পুরোটাই দেখাবো। এখানে হচ্ছে গিয়ে চালের গুঁড়ো রেডি করা হবে, আর অন্য পাশে হচ্ছে যেটাতে বানানো হবে পিঠাটা, সেটার জন্য ছোট একটা পাতিল লাগবে এবং পাতিলের ওপর এভাবে কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে যেন পানি বা না আসে। যেহেতু এটার নাম ভাপা পিঠা, পুরো পিঠাটাই কিন্তু হবে ভাপে সেদ্ধ হবে। সো ঠিক এরকম করে পাতিলটাকে আমাদের রেডি করে নিতে হবে এবং এরপরে এই পাতিলের ওপরে খুব পুরোপুরি না, হাফ অফ ইট পানি দিলেই হবে এবং পানিটাকে ভালো মতো গরম করে চুলোর মধ্যে রেখে তারপর সেখানে হচ্ছে ভাপে পিঠাটা বানানো হবে, যদিও আমি দেখিয়ে দেব। সো লেটস ওয়াচ দ্য ফুল ভিডিও। আটা নাকি ময়দা? চালের গুঁড়া। আটা ময়দা দিয়ে কেউ বলে সুন্দর করে একটু একটু করে পানি দিয়ে পুরো ময়দাটাকে এভাবে হাত দিয়ে ঝরঝরে করে নেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে একটি চালনির সাহায্যে আমাদেরকে পুরো হাত দিয়ে যে আমরা দলাগুলো করে নিয়েছিলাম, মাখিয়ে নিয়েছিলাম একটু একটু পানি দিয়ে, সেগুলোকে আবার ভালো মতো চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে যেন একেবারে সেই গুঁড়োগুলো একেবারে ঝরঝরে থাকে। সো মোটামুটি কিন্তু পুরোটাই আমাদের ডান হয়ে গিয়েছে। যে মেইন যে ইনগ্রেডিয়েন্টস চালের গুঁড়াটা আমাদের রেডি হয়ে গিয়েছে। ভাপা পিঠায় আরও দুইটা মেইন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে গুড় এবং নারিকেল। নারিকেল আমাদের এখানে একেবারে কোরানোই প্যাকেটের নারিকেল পাওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্র্যান্ডের নারিকেলটা আই থিঙ্ক ভালো, যেহেতু মা বলছিল এটা ভালো। সো এই নারিকেলটা একেবারে প্যাকেটের, জাস্ট একটু খুলে একটু ওয়ার্ম আপ করে নিলেই হবে, বা এমনিও খাওয়া যায়, যদিও এটা ফ্রোজেন আইটেম। তারপরে ঠিক এভাবে দুটো মাটির এরকম ছোট ছোট এরকম এগুলো বের করলো, কোথা থেকে, হয়তো বাংলাদেশ থেকে এনেছে আমি জানি না, খুবই সুন্দর দেখতে। এই খোড়া দুটোতেই কিন্তু পিঠাটা বেসিক্যালি বানানো হবে, বা অনেকে চাইলে কোনো এরকম এই সাইজের বাটি কিংবা ডিফারেন্ট টাইপ করে করতে পারে। তো এই সাইজটা করলে হয় কি দেখতে সুন্দর লাগে এবং একজনের জন্য একটা বা দুটো পিঠা খেলে মানে পারফেক্ট সাইজ। আর অন্যদিকে হচ্ছে আলাইনা এখন বাইরে যাবে, ওর দাদার সাথে বাইরে যাওয়ার জন্য খুব মানে কান্নাকাটি করছিল, তো ওর দাদা আর কি ওকে নিয়ে বাইরে যাচ্ছে। তো আমিও একটু ক্লিপবন্দি করে ফেললাম যে মেমোরিতে থেকে যাক, হয়তো আলাইনা বড় হলে ভিডিওটা দেখবে তো ওর ভালো লাগতে পারে। আর অন্যদিকে আমাদের
পিঠার জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর বলেছিলাম যে এরকম ছোট ছোট বাটির মতো বা এরকম মাটির খোড়াতে কিন্তু পিঠাটা বেশি সুন্দর হয় বানালে। তো এই সাইজ করে পিঠাটা বসিয়ে দেওয়া হচ্ছে। তবে প্রথমে কিন্তু পানিটা আর একটু বলকিয়ে নিতে হবে, মানে একটু গরম হলে পরেই সেখানে পিঠাটা দেওয়া হবে। তো মা এরকম ভাজে ভাজেই কিন্তু পিঠাটা বানাচ্ছিল। প্রথমে নারিকেলের গুঁড়ো, তারপর চালের গুঁড়া, তারপরে হচ্ছে গুড়, অ্যান্ড দেন এগেইন আর একটু হয়তো চালের গুঁড়া, তারপরে ইন দ্য টপ অফ ইট একটু আবার নারিকেল দিয়ে ডান হয়ে যাবে। আর চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে, না সরি এখনও হয়নি, চিকেন হতে আরও সময় লাগবে। তো মা কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে সেখানে কিন্তু চিকেনটা ছেড়ে তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছে অনেকক্ষণ। এতে করে চিকেনটা ভালো মতো মশলাগুলো ভিতরে ঢুকেছে। ফার্স্টে পিঠাটা আসলে ভালো হয়নি, ভেঙে গিয়েছে, বাট এর পরেরগুলো সুন্দর হয়েছিল। তো একের পর এক আসলে পিঠাটা তো আর একটা দুইটা বানানো যায় না, বেশ কয়েকটা পিঠাই বানানো হয়েছিল। বাট ভাপা পিঠা বানানো আসলে খুব বেশি একটা টাফ না মনে হলো আমার কাছে। বাট তারপরও এইসব জিনিস কেন যেন আমার কাছে মনে হয় আমি পারবো না। তো যাই হোক, নেক্সটেরটা হচ্ছে আমি খাবো। পিঠাটা মোটামুটি খুব সুন্দর লেগেছে দেখতে, এবং ভেতরেও কিন্তু সব পুরোপুরি পারফেক্ট হয়েছে। বাট আর একটু সল্ট হলে বেশি ভালো হতো, বাট ইটস ওকে। পিঠা আমরা খেতে খেতে মার একটা ফ্রেন্ড অনেকগুলা সবজি আমাদেরকে দিয়ে গেল। তাদের গার্ডেনে অনেকগুলা পুঁই শাক, তারপরে হচ্ছে গিয়ে আরও চিচিঙ্গা, তো এগুলা দিয়ে গেল। তো আমি আলাইনার মা মিলে এগুলো আমরা বাঁচছিলাম। তো যেহেতু ইউএসএতে সবাই যাদের বাসা থাকে বা বাসার পেছনে খালি জায়গা থাকে, টুকিটাকি একটু একটু সবজি বা একটু গার্ডেনিং করে। তো এগুলো আবার একটু ফ্রিজে রেখে খেতে চাইলে সাথে সাথে যদি একটু ভাপ দিয়ে রাখা যায়, তারপরে সেটাকে ফ্রোজেন করে এক এক সময় বের করে খাওয়া ইজি হয়। তো আমরা ভাবলাম যে একটু এই ঝিঙেটা আমরা একটু আলু দিয়ে এখনই ভাজি করে ফেলি রাতের জন্য। তো আমি এখান দিয়ে একটু আলু কেটে নিলাম, আলু আর পেঁয়াজ কেটে নিলাম। তো মা এই ভাজিটা করে ফেলবে এখনই আরেক পাশে। আর এখানে কিছু পুঁই শাকের ডাঁটা মা ডাল দিয়ে রান্না করার জন্য নেক্সট ডের জন্য রেখে দিয়েছে। তো ভাজিটা ভাবলাম আমরা এখনই করে ফেলি। ঠান্ডা আছে? ঠান্ডা আছে? ক্যান্ডি? ক্যান্ডি? ক্যান্ডি কি? আমি তো বুঝি না। মোটামুটি 3টা রেসিপি দেখানো হয়ে গেল আজকে, খুব সুন্দর। তো যেহেতু 9:30 বেজে গিয়েছে রাত, আমি ডিনারটাও সেরে ফেলছি। আমি আর আলাইনা খেয়ে ফেলবো এখন। তো ভাতটা খেয়ে আবার আমাদের চলে আসতে হবে। যদিও আমরা রাসেলের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, বাট ওর আসতে অনেক লেট হবে। তো আমরা বাসায় চলে গিয়েছিলাম। খাবার দাবার শেষ করে বাসা থেকে বের হতে হতে আমাদের অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল, এবং বাসায় আসতে আসতে 11:10 এরকম হয়ে গিয়েছিল। তো যেহেতু বলেছিলাম রাসেলের আজকে আসতে লেট হবে, কারণ ওর গাড়িতে একটু সমস্যা হয়েছে, ও বাসায় আসতে আসতে অলমোস্ট 1টা বেজে গিয়েছিল। তো আমি যেহেতু আলাইনা আর আমি চলে এসেছিলাম, ভাবলাম মা আমাদেরকে একটু পুঁই শাক দিয়ে দিয়েছে।
তো যেহেতু ফ্রেশ ছিল আমি ভাবলাম রাসেল এখনো আসেনি বাসায়, একটু ফ্রেশ করে ভেজে দিলে খেতে একদম ভালো লাগবে, যেহেতু টাটকা সবজিটা। তো মা একদম সব কিছু রেডি করিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু পেঁয়াজ আর রসুন তাকে তেলে ফ্রাই করে নিয়ে এটা ঢেলে দিলেই হবে। তো আমরা এটা করে ফেলছিলাম, তো এটা করতে করতে 12টা বেজে গিয়েছে। সো এনিওয়ে, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই দেখতে থাকুন নিশাস ডায়েরি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ওয়েট করুন নতুন ভিডিওর জন্য। আই হোপ টিল দেন কিপ ওয়াচিং নিশাস ডায়েরি। আজকের মতো আল্লাহ হাফেজ।